কেমন আছেন বন্ধুরা? আমরা ফেসবুক পেইড অ্যাড ক্যাম্পেইনের একদম লাস্ট স্টেজে আমরা আছি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পেজ। ঠিক আছে, এটা হচ্ছে কি নিউ ট্রাফিক অ্যাড, যেটা এটা আমাদের 3 নাম্বার পেজ। এটা যদি আমরা পেজটা যদি কমপ্লিট করি, দেন আমরা যদি পাবলিশ যদি করে দিই, আমাদের অ্যাডটা কি হয়ে যাবে? রান হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডটা কি হবে? রান হবে। ঠিক আছে, চলুন আমরা তাহলে দেখি। আগে সবার আগে এখানে কি দিতে হবে? আমাদেরকে অ্যাড নেমটা দিতে হবে। ঠিক আছে, কি দিতে হবে? অ্যাড নেম। সো অ্যাড নেম হচ্ছে কি আমাদের পিনলে পিনলে বিডি শপ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অ্যাড এর নাম। দেন আমাদের কি পার্টনারশিপ অ্যাড, এগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে আইডেন্টি যেটা আছে আমাদের এটা বুঝতে হবে। এখানে আইডেন্টি হচ্ছে কি, এখানে আপনি যে পেজের জন্য অ্যাড রান করবেন, আপনাকে কি করতে হবে? এখানে এই পেজটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি যদি এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে কিন্তু আমার এখানে অনেকগুলো কি আছে? পেজ আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ আছে। সো আমরা আমাদের ক্লায়েন্ট হচ্ছে কি, আমরা যদি দেখি, আমরা এই পেজটার জন্য কি করব? আমরা অ্যাড রান করব। ঠিক আছে, এই পেজটার জন্য অ্যাড রান করব। সো আমরা এখান থেকে কি করব? এই যে এই পেজটা ডিফল্ট এখানে সিলেক্ট আছে। ঠিক আছে, এটা সিলেক্ট থাকবে। দেন এখানে হচ্ছে কি, এখানে অ্যাডভার্টাইজ অন ইনস্টাগ্রাম। তাহলে আমরা আমরা এই পেজটা কি করে দিব? আমাদের ক্লায়েন্টের পেজটা এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে, এরপর যেটা আছে অ্যাডভার্টাইজ অন ইনস্টাগ্রাম। আপনি যদি আপনার অ্যাডটা যদি ইনস্টাগ্রামে যদি কি দেখাতে চান, সেক্ষেত্রে কি আপনি দেখাতে পারবেন। ঠিক আছে, আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন, এখানে অ্যাড ইনস্টাগ্রামে যদি ক্লিক করেন, নেক্সট নেক্সট যাওয়ার পরে আপনি এখানে কি করতে পারবেন? একদম ফাইনালি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি অ্যাডটা কি করতে পারবেন? এখানেও আপনি দেখাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে কি, এখানে দেখেন অ্যাড সেট আপ। আমরা এখন কি করব? আমাদের অ্যাডটা আমরা সেট আপ করবো। এখানে যদি আমরা যদি দেখি, তিনটা আমরা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি ক্রিয়েট অ্যাড, আরটা হচ্ছে কি ইউজ এক্সিস্টিং পোস্ট, আরটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। ঠিক আছে, সো আমরা এখানে দুইটাই আমরা দেখবো। এটা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না, এই দুটো আমরা আগে একটু দেখি। এর আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ইউজ এক্সিস্টিং পোস্ট। এটা হচ্ছে কি আপনার পেজের মধ্যে অলরেডি কি আছে? পোস্ট করা আছে এরকম যদি যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমাদের বাইরে কি আছে? এটা একটা কি আছে? পোস্ট করা আছে, এটা একটা পোস্ট করা আছে। ঠিক আছে, এটা একটা পোস্ট করা আছে। এখান থেকে সরাসরি আমরা কি করতে পারবো? এগুলো এখান থেকে অ্যাড রান আমরা করে দিতে পারবো বাইরকে। ঠিক আছে, আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের কোনো প্রকার ডেসক্রিপশন লিখতে হবে না, কোনো প্রকার, তারপর হচ্ছে টাইটেল লিখতে হবে না, তারপর হচ্ছে হেডলাইন, ডেসক্রিপশন যা আছে আর কি, আমাদেরকে কোনোভাবেই কিছু লিখতে হবে না। আমাদের শুধু কাজ হচ্ছে কি, এটা একটা রান করে দেওয়া। ঠিক আছে, পোস্টটা কি করা? রান করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা। দেখেন এখানে প্রথমে আমি যদি ইউজ এক্সিস্টিং পোস্টে যদি যাই, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কোথায় আসবো? একটু নিচের দিকে আসবো। ঠিক আছে, কোথায় যাব? একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা লেখা দেখেন, অ্যাড কি ক্রিয়েটিভ একটা লেখা আছে। এখানে আমাদের কি করতে হবে? সিলেক্ট পোস্ট একটা লেখা আছে। কি আছে? সিলেক্ট পোস্ট। আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি আমার বায়ারের কি আছে, এখানে অলরেডি একটা দুইটা তিনটা কি আছে? পোস্ট এখানে আগে থেকে করা আছে। দেন আমরা এখানে কি করলাম? একটা পোস্ট আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে এটা কি আছে? আমাদেরকে প্রাইমারি টেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু যদি নিচে যদি যাই, ঠিক আছে, তারপর এখানে আমাদের কল টু অ্যাকশন বাটন আছে, সেটা আমরা কি সেটাও আমরা দেখবো। তারপর আমরা যদি এইদিকে দেখি আমাদের অ্যাডটা কেমন দেখাচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে কি আমরা যদি অ্যাডটা যদি রান করি, ঠিক এভাবে করে কি অ্যাডটা দেখাবে। ঠিক আছে, অ্যাডটা কিভাবে দেখাবে? ঠিক যেখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এভাবে করে কি ফেসবুকে এটা দেখাবে। চলুন আমরা এখানে একটু করে দেখি। যেহেতু আমরা কি করলাম, আমাদের পোস্টটা যেটা কি যেটা আগে থেকে এক্সিস্টিং আছে, ওই পোস্টটা কি করছে? আমরা সিলেক্ট করছি। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা এখানে দেখবো যে কি আহ, যেমন এখানে আমরা কি আছে? হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এখানে আমাদের এখানে কি করতে হবে? আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের ক্লায়েন্টের টার্গেট হচ্ছে কি পেজ থেকে ওনার ওয়েবসাইটে কি করবে? লোকরা ভিজিট করবে। ঠিক আছে, ওনার পেজে কি করবে? ভিজিট করবে। সো এখানে আমাদের কি করতে হবে? ওনার অবশ্যই এখানে যেটা ইউআরএল আছে, ইউআরএলটা কি দিয়ে দিতে হবে। উনি যদি হোম পেজ যদি হয় হোম পেজ, যদি সব পেজ হলে সব পেজ। ঠিক আছে, আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, আমরা কোথায় সেটা, এই যে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে এই কল টু অ্যাকশন বাটনে কি করলাম? আমরা ক্লিক করলাম সেন্সে। ঠিক আছে,
ক্লিক করার পর এখানে দেখেন আমাকে কি লেখছে, এখানে কল টু অ্যাকশন লেখা আছে। সো এখান থেকে দেখেন আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন আমাকে এখানে অনেকগুলো কি দেখাচ্ছে, আমাকে অপশন দেখাচ্ছে, গেট আপডেট, শপ নাও, সাইন আপ, ডেসক্রাইব, ওয়াচ মোর, ঠিক আছে, সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ, সেন্ড মেসেজ, তারপর হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, গেট কোয়েট আছে, অ্যাপ্লাই নাও আছে, বুক নাও আছে, বাই টিকেট আছে, কন্টাক্ট আস আছে, ডাউনলোড, এখানে কি অনেকগুলো কি আছে, অপশন আছে। সো আপনাকে এখানে সেই অপশনটা সিলেক্ট করতে হবে, আপনার সাথে যে অপশনটা যায়, ঠিক আছে, আপনার সাথে যে অপশনটা যায় সেটা আপনাকে এখানে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে সাপোজ আমি শপ নাও ওটা সিলেক্ট করলাম, এখান থেকে শপ নাও সিলেক্ট করার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাকে এখানে ওয়েবসাইট ইউআরএল কি রিকোয়ার, এটা কি বলছে, কি রিকোয়ার মানে কি, এটা অবশ্যই আপনাকে বাধ্যতামূলক আপনাকে ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে, যে পেজে আপনি আপনার ভিজিটরদেরকে নিয়ে যেতে যাচ্ছেন ইউআরএলটা কি এখানে দিয়ে দিতে হবে। সো আমার ওয়েবসাইটের পেজ হচ্ছে এটা, ঠিক আছে, বাইরের বলছে কি না, হোম পেজে কি করবে, ল্যান্ডিং পেজে আমরা ভিজিটর নিয়ে যাবে। সো এখানে আমি এটা কি করলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দেওয়ার পর এখানে কি আপডেট পোস্ট, ওকে, এটা হচ্ছে কি আপডেট পোস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের কি হয়ে গেল, এখানে দেখেন এটা কিন্তু কি ছিল এই জায়গায়, এখানে ছিল যে হোয়াটসঅ্যাপের কলটা ছিল, বাটনটা ছিল, বাট এখন দেখাচ্ছে কি শপ নাও। কারণ হচ্ছে কি আমি এখানে কি করছি, কল টু অ্যাকশন বাটনে গিয়ে আমি শপটা সিলেক্ট করে দিচ্ছি, দেন কি করলাম, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউলটা দিয়ে দিলাম, যেটাতে ক্লায়েন্টরা ভিজিট করবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে আমরা দেখবো এখানে কি আছে, একটু দেখবো, প্রত্যেকটা আমরা দেখবো। এখানে হচ্ছে কি প্লেসমেন্ট গ্রুপ, ঠিক আছে, এখানে যদি দেখেন আপনি যদি এখানে সাইজ পরিবর্তন করতে পারবেন, ফিট এখানে হচ্ছে কি ফুল প্লেসমেন্টের মধ্যে এটা দেখাবে, এটা স্কেল হচ্ছে কি, এটা স্কেল দেখাবে, এটা হচ্ছে কি ফুল স্ক্রিন ভার্টিক্যাল, আর এটা হচ্ছে কি হরিজেন্টাল। ঠিক আছে, যেটা রাইট কলামে যেটা দেখায়, আমরা চলুন একটু করে আমাদের প্রথমটা যদি এখানে যদি ফিটটা যদি দেখি, আমরা প্রত্যেকটা একটু করে করে দেখি, ঠিক আছে, তখন আমাদের একটা আইডিয়া হবে। এটা আমাদের কি এভাবে করে দেখাবে আমাদের ফেসবুকে। ওকে, যদি আমরা যদি এখানে যদি দেখি মোবাইল ফিডের মধ্যে ঠিক এভাবে দেখাবে, দেখেন এখানে ডেস্কটপ পিডি কিভাবে দেখাবে, ফেসবুক প্রোফাইল পিডি কেমন দেখাবে, মোবাইল মার্কেট প্লেসের পিড কেমন দেখাবে, ডেস্কটপ মার্কেট প্লেস কেমন দেখাবে, সবগুলোকে এখান থেকে কি আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে কি আমরা একটা দেখলাম, সেটা কোথায়, এই যে এডিটে, সরি এডিটে না, আমরা ছিলাম যে এই জায়গায় মেবি, হ্যাঁ এই জায়গায়, তারপর হচ্ছে কি স্টোরিজ এন্ড রিলের মধ্যে এটা কেমন দেখায় আমরা সেটা একটু দেখবো। ঠিক আছে, প্রত্যেকটা একটু আমরা কি দেখি, এটা হচ্ছে কি দেখেন আমাদের ফেসবুক স্টোরির মধ্যে ঠিক এভাবে করে কি এটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সেটাও আমরা বুঝলাম। তারপর হচ্ছে কি একটা আছে এখানে জাস্ট এই যে রাইট কলামে যেটা আছে, এটা সেটা আমরা কেমন করে দেখাই, আমাদের ফেসবুক রাইট কলাম বুঝছেন, এই যে রাইট কলামে এটা, এটা হচ্ছে কি এরকম করে একটা অ্যাড দেখায়, আমি আপনাদেরকে দেখাই, সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি। যেমন আমি যদি এখানে যাই আমার মোর ফেসবুকে, আমাদের হোমে যদি যে আমাদের রাইট কলামে কি দেখায়, কিছু অ্যাড দেখায়, যারা স্পন্সর ওদের অ্যাড গুলো দেখায় আর কি। যেমন কোথায় সেটা, ওয়েট, এই যে দেখছেন, এটা হচ্ছে কি রাইট কলামের অ্যাড গুলো দেখাচ্ছে, যারা স্পন্সর দিছে, কি যারা অ্যাড ক্যাম্পেইন চলতেছে ওদের অ্যাড গুলো কি এখানে এভাবে স্পন্সর লিখে এভাবে কি আমরা দেখতে পারবো। ওকে, আচ্ছা, সেটা কি তাহলে আমরা এগুলো আমরা বুঝলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। তারপর হচ্ছে কি আমাদের এখানে কি লেখা আছে, ট্র্যাকিং। ট্র্যাকিং হচ্ছে কি আমি একটু করে বলি আপনাদেরকে, ট্র্যাকিংটা এখন আমরা করতে পারবো না, কারণ হচ্ছে কি আমরা এখনো আমাদের কি করি না, আমরা ওয়েবসাইটের সাথে এখন পিক্সেলটা সেট আপ করি না, ডেটা সেট যেটা আমরা বলছি এটা এখন সেট আপ করি না। যখন আমরা কি করব, যখন আমরা ডেটা সেট করব, যেমন আমার ওয়েবসাইটে কি করবে, তখন এখানে কয়জন ভিজিট করলো কয়জন ভিজিট করলো না, ঠিক আছে, ওদেরকে টার্গেট করে আমরা কি করি, আমরা অ্যাড ক্যাম্পেইন করি, আমরা কি করি ওদেরকে টার্গেট করে আমরা অ্যাড ক্যাম্পেইন করি, তখন সেক্ষেত্রে আমরা কি এখান থেকে ট্যাগের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। ঠিক আছে, বাট এখন আমরা সেটা কি, যেহেতু আমরা এখন কোনো প্রকার কি করি নাই, ফিক্সড ডেটা সেট করি নাই, সেটা কি আমরা জানবো না। সো সেটা আমরা কি সামনে আমাদের যেগুলা পার্ট গুলো আসবে সেগুলোর মধ্যে আমরা কিভাবে ফিক্সড সেট আপ করে ডেটা সেট আপ করে প্রত্যেকটা আমরা কি প্র্যাকটিক্যালি এগুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা, এরপর এখানে কি আছে, এগুলো আমাদের দরকার নাই, তাহলে আমরা কি করলাম এখানে, আচ্ছা এটা এটা একটু করে দেখি আমাদের এটা কি আমরা ক্লিক করছি। আচ্ছা, এগুলো হচ্ছে কি আমাদের একটা কোথায় কিভাবে দেখাবে, ঠিক আছে, কেমন ভাবে দেখাবে সেগুলো হচ্ছে কি এখানে এগুলো আর কি, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। সো আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে দিই। ঠিক আছে, এটা তেমন একটা প্রয়োজন হয় না। দেন আমরা এখানে কি করলাম, তাহলে আমাদের কি এখানে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, এখন যদি আমরা এখন আমাদের অ্যাডটা কিন্তু এখন রেডি, ঠিক আছে, আমাদের একটা এখন এখানে যদি আমরা পাবলিশ করে দিই কি হয়ে যাবে, এটা একটা রান হয়ে যাবে। ঠিক আছে, এটা কখন, যদি যদি আমাদের ক্লায়েন্ট যদি বলে যে দেখো আমার এখানে কি আছে, অলরেডি অনেকগুলো পোস্ট করা আছে আমার প্রোডাক্ট, তুমি এখান থেকে কি করো, এই প্রোডাক্টটা তুমি অ্যাড ক্যাম্পেইন করো, ঠিক আছে, রান করো, দেন সেক্ষেত্রে
এবার যদি আমাদের যদি যদি কি থাকে, যদি বায়ার যদি বলে যে ঠিক আছে আমার ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, তুমি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে কিংবা কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে যদি বায়ার যদি বলে, সেই প্রোডাক্টটাকে আপনাকে কি করতে হবে, ক্যানভাতে গিয়ে ডিজাইন করতে হবে। কি করতে হবে, ক্যানভাতে ডিজাইন করে আপনাকে কি করতে হবে, এখানের জন্য আপনাকে অ্যাড রান করতে হবে। ঠিক আছে, সেখানে আপনাকে কি করতে হবে, তখন আপনাকে হেডিংও দিতে হবে, ডেসক্রিপশনও দিতে হবে, তারপর ট্যাগিং দিতে হবে। ঠিক আছে, সবকিছু কি তখন আপনাকে এগুলো দিতে হবে। সো আমরা সেটা একটু করে দেখি। ঠিক আছে, আমরা এখানে দুইটা অপশন আছে, আমরা তার মধ্যে কি ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা এটা কি দেখলাম। ঠিক আছে, এরপরে এখানে আমরা কি করব, ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট অ্যাড এর মধ্যে আমরা দুইটা দেখবো, একটা হচ্ছে কি একটা ইমেজ ভিডিও কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে সেটা দেখবো, আর একটা হচ্ছে কি ক্যারাসেল যেগুলো অ্যাড আছে কিভাবে করে সেগুলো কি আমরা দেখবো। ঠিক আছে, প্রথমে আমরা এখানে দেখেন, এখানে এটা সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে আসবো। কোথায় আসবো, নিচের দিকে আসবো। দেন এখানে আমরা যদি দেখি ম্যানুয়াল আপলোড, এটা কি এটা সিলেক্ট থাকবে। ঠিক আছে, ক্রিয়েটিভ সোর্সের মধ্যে আসে ম্যানুয়াল, এটা আপলোডের সিলেক্ট থাকবে। আমরা ঠিক নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে দেখেন ফরম্যাট একটা লেখা, দেখেন সুস হাউ ইউড লাইক টু স্ট্রাকচার ইউর অ্যাড। ঠিক আছে, এখানে ইমেজ, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, তারপর হচ্ছে কি ক্যারাজাল। ঠিক আছে, দুইটা আছে। আর হচ্ছে কি কালেকশন। সো আমাদের এটা কালেকশনের দরকার নেই, আমাদের কিন্তু এই দুইটা কি লাগবে। ঠিক আছে, আমাদেরকে এই দুটো যদি আমরা যদি জানি, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেভাবে বলবে তখন আমরা কি করতে পারবো, আমরা অ্যাডটা ওইভাবে করে রান করতে পারবো। যদি উনি যদি চাই সিঙ্গেল ইমেজ অর ভিডিও নিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে চাইলে দ্যাটস ইট, ওটা আমরা পারবো। যদি ক্যারাজুল যদি চাই, আমরা ক্যারাজুল কি অ্যাড রান আমরা করে দিতে পারবো। ওকে, তাহলে আমি প্রথমে আপনাদেরকে সিঙ্গেল কি একটা ইমেজ অর ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখাই, দেন আমরা ক্যারাজুলটা দেখবো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে যাব। কোথায় যাব, নিচের দিকে যাব। আমরা যদি নিচের দিকে যাই, এই যে এখানে একটা কি আছে, অ্যাড ক্রিয়েটিভ একটা লেখা আছে। ঠিক আছে, অ্যাড ক্রিয়েটিভ। ওকে, অ্যাড ক্রিয়েটিভের মধ্যে দেখেন এখানে সেট আপ ক্রিয়েটিভ একটা লেখা আছে। কি লেখা আছে, সেট আপ ক্রিয়েটিভ। দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড। আমার ক্লায়েন্ট যদি চাই ইমেজও কি করতে পারবে, অ্যাড করতে পারবে। দেন যদি উনি যদি ভিডিও যদি অ্যাড করতে চাই, ভিডিও কি অ্যাড করতে পারবে। সো আমরা একটা ইমেজ অ্যাড করে দেখি। ঠিক আছে, ইমেজ অ্যাড করে দেখবো। ওকে, দেন এখানে আসার পর আমরা কি করবো, এখানে নেক্সটে যাব। নেক্সট আসার পর এখানে দেখেন কি আছে, মিডিয়া। মিডিয়া, এখানে আমরা কি করতে পারি, আমাদের কোনো যদি ছবি কি থাকে ক্লায়েন্টের ডিজাইন করা থাকে আগে। ঠিক আছে, কিংবা আমাদের যদি আগে থেকে ডিজাইন করা থাকে, আমরা সরাসরি এখান থেকে কি করতে পারবো, আপলোড করতে পারবো। দেন আমি আপনাদেরকে একটু করে দেখাই। আমরা এখান থেকে সাপোজ কি এই ছবিটা আমরা এখান থেকে আপলোড করলাম। ঠিক আছে, এটা কি নিলাম, এটা আমরা ওপেন, এটা আপলোড করব। এটা কিন্তু এখানে ছিল, আমরা এখান থেকে কি করতে পারতাম, স্যার আমরা সিলেক্ট করতে পারতাম। ওকে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কি এটা আপলোড করা। ওকে, দেন এটা কি আছে, এটা আপলোড হয়ে গেল। তারপর নেক্সট দেখেন আমাকে এখানে স্কোয়ার দেখাচ্ছে, ভার্টিক্যাল দেখাচ্ছে, হরিজন্টাল, তিনটা আমাকে অপশন এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি কোনটা কি রাখতে চাচ্ছেন, আপনি এখান থেকে কি ঠিক ওইভাবে করে রাখতে পারবেন। ঠিক আছে, সো আমরা কি রাখবো, আমাদের এখানে কোনো কিছু করার দরকার নাই, আমরা জাস্ট শুধু কি করবো, এখান থেকে নেক্সট। ওকে, তারপর হচ্ছে কি এখানে আমরা কি করতে পারি, এখানে প্রাইমারি টেক্সট, তারপর হেডলাইন, ডেসক্রিপশন, আমরা এখানে কি কল টু অ্যাকশন বাটন এখানে আমরা কি সিলেক্ট করে দিতে পারবো। দেন আমরা চাইলে পরেও আমরা কি করতে পারবো। দেন নেক্সট, এরপর হচ্ছে কি ডান। দেখেন আমার কিন্তু এখানে কি এটা চলে আসছে। ঠিক আছে, আমার ইমেজটা ফিডের মধ্যে কেমন দেখাবে, স্টোরিজ এবং রিলের মধ্যে কিরকম দেখাবে, তারপর হচ্ছে রাইট কলামের মধ্যে সার্চ রেজাল্টের মধ্যে কেমন দেখাবে, সেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমাদের এই ইমেজটা কি এখানে ছিল। ঠিক আছে, আমরা একটু আগে যেটা আপলোড করছি সেটা হচ্ছে কি এটা। ঠিক আছে, আচ্ছা, এটার পরে আমাদেরকে এখন দেখতে হবে যে কি এটার মধ্যে আমাদের যেটা আমরা দেখব, এখানে আমরা ঠিক একটু উপরের দিকে যাব। কোথায় যাব, উপরের দিকে যাব। উপর দিকে যাওয়ার পরে এখানে আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমাকে কি এটা সম্পূর্ণ আমরা নিজেরাই কি করতেছি, আমার ক্লায়েন্টের জন্য নিউ একটা অ্যাড কি করতেছি আমরা এখানে রেডি করতেছি। ঠিক আছে, সো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কি আছে, আমাদের ডেস্টিনেশন একটা লিখে আছে। আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে কি ওনার পেজ থেকে ওনার ওয়েবসাইটে কি করবে, ওনার যারা অডিয়েন্সটা আছে ওরা ভিজিট করবে। ঠিক আছে, সো এখানে কি আছে, ওয়েবসাইটটা কিন্তু ডিফল্ট ভাবে কি আছে, এখানে সিলেক্ট করা আছে। সিলেক্ট করার অবস্থার মধ্যে আমরা এখান থেকে কি করব, আমাদের ক্লায়েন্টের ইউরোটা এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা কোথায় যাবো, এখানে যাব। এখানে দেখেন কি আছে, ডেস্টিনেশনের মধ্যে এখানে ওয়েবসাইটের মধ্যে ইউরোল একটা লেখা আছে। ঠিক আছে, আমরা এখানে কি করবো, ইউরোলটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ডিসপ্লে লিঙ্ক হচ্ছে কি, এই যে আমাদের এখানে আমরা যাই লিখবো এখানে ঠিক এই জায়গা করে কি এটা আসবে। এখানে কিন্তু এটা কিন্তু কি আমাদের ডিসপ্লে, এখানে যখন আমরা ইউরোলটা যদি দিয়ে দিই, দেন আমাদের কি ডিসপ্লে লিঙ্কে কোনো কিছু দেওয়ার দরকার হয় না। ঠিক আছে, ডিসপ্লে লিঙ্কটা যেভাবে আছে ঠিক ওইভাবে করে কি ওইটা
থাকবে। ওকে, আচ্ছা এরপর আমরা দেখেন আমরা এখানে কিন্তু অটোমেটিকলি কি এখানে কিন্তু এটা নিয়ে ফেলছে। ঠিক আছে, আমরা যেটা ইউরোটা এখন যেটা দিছি এটা কিন্তু ইউরোটা নিয়ে ফেলছে। ওকে, আচ্ছা এরপর আমরা কোথায় যাবো, একটু নিচের দিকে আসবো। একটু নিচের দিকে আসবো, আমাদের এগুলো কোনো হাত দেওয়ার দরকার নাই। একটু নিচের দিকে আসার পরে এখানে আমরা একটু করে দেখবো যে কি অ্যাড ক্রিয়েটিভ। ঠিক আছে, এখানে যদি আমরা একটু করে দেখি, এডিটে যদি ক্লিক করি আমরা প্রত্যেকটা এগুলো দেখবো। ঠিক আছে, এগুলো আমরা প্রত্যেকটা দেখবো, এখানে দেখে দেখে কি করব, কাজ করব। দেন আমরা এটা কি করলাম, আমার দরকার নাই, এটা আমরা ক্যান্সেল করে দিই। দেন আমাদের এখন কাজ যেটা সেটা হচ্ছে কি এখানে প্রাইমারি টেস্ট। ঠিক আছে, আমাকে এখানে একটা কি লিখতে হবে, প্রাইমারি টেস্ট লিখতে হবে। সাপোজ আমি প্রাইমারি লিখলাম যে কি এটা কি স্টাইলিস্ট, সরি, স্টাইলিস্ট উইন্টার জ্যাকেট, জ্যাকেট ফর ম্যান। ঠিক আছে, দেখেন আমি এটা লেখাটা কোথায় আসছে আমরা একটু করে দেখি, এই যে আচ্ছা স্টাইলিশ বানানোর মধ্যে ভুল হয়েছে, এটা চলে আসছে। ঠিক আছে, এখানে কি আসছে, এই যে স্টাইলিস্ট উইন্টার জ্যাকেট ফর ম্যান। এটা আচ্ছা, এটা অ্যাপটা পরে নাই। ঠিক আছে, ফর ম্যান। তাহলে আমরা এখানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেস্ট যেটা সেটা। ঠিক আছে, প্রাইমারি টেস্ট যখন আপনি এখানে লিখবেন, এখানে কি যত কিছু লিখবেন এটা কি একদম ঠিক ছবির উপরে এটা থাকবে। ওকে, এরপর হচ্ছে কি হেডলাইন। ঠিক আছে, হেডলাইন লিখলাম যে কি বি প্যাশন, প্যাশন, ফ্যাশনেবল, ফ্যাশনেবল জ্যাকেট, বি ফ্যাশনেবল। ঠিক আছে, জাস্ট এটা লিখলাম আমরা, জাস্ট এটা একটা লিখতে পারি, একটা লিখলাম আর কি। এটা এটা কোথায় আসছে দেখেন, এখানে এই যে এটা কোথায় আসছে, সরি দাঁড়ান এটা চলে যাক। এই যে বি ফ্যাশনেবল দেখতে পাচ্ছেন, আমাদের ঠিক আমরা যেটা ইউরো দিছে আমাদের ওয়েবসাইটের এর নিচে এটা কি এটা চলে আসছে। ঠিক আছে, আমরা এটাকে এখানে স্মল লেটার করে দিই, তাহলে আর সুন্দর লাগবে। ঠিক আছে, এটা এখানে কি চলে আসছে। ওকে, আচ্ছা তাহলে আমরা হেডলাইনটাও বুঝলাম। ওকে, আমরা প্রাইমারি টেক্সটও বুঝলাম, হেডলাইনও বুঝলাম। দেন এবার আমাদের কি আছে, ডেসক্রিপশন। কি আছে এখানে, ডেসক্রিপশন। এখানে আমরা কি বেস্ট উইন্টার জ্যাকেট, সাপোজ আমরা কি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এটা আমাদের কোথায় আসছে, আমরা একটু করে দেখি। আমরা প্রত্যেকটা কি এভাবে করে আমরা দেখবো। এই যে দেখেন আমরা এটা কি হেডলাইনের পরে এটা কি আসছে, এই যে বেস্ট উইন্টার জ্যাকেট এটা চলে আসছে। ডেসক্রিপশন যেটা এখন লিখছি ঠিক এটা কি এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে আমরা দেখবো এখানে। শুনুন, আপনি ভালোভাবে যদি এখানে যদি না দেখেন, যদি কোনো একটা অপশন যদি স্কিপ হয়ে যায় তখন কি আপনি দেখবেন যে পরবর্তী যখন অ্যাডটা যখন রান হয়ে যাবে তখন দেখা যাবে যে কি আপনার তখন হা হুতাশ ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক আছে, ওই জন্য আগেই প্রত্যেকটা অপশন ভালোভাবে কি চেক করে নেবেন, কোনো প্রকার এখানে কোনো অপশন আপনি স্কিপ করছেন কিনা। ওকে, আচ্ছা এরপরে কি আছে আমাদের এখানে, গেট অফার। গেট অফার, সো এখানে আমরা কি দিতে পারি, এখানের মধ্যে আমরা যদি ক্লিক করি আমাদের ঠিক এখানে কি আছে, ওই যে অপশনগুলো আমরা যেটা দেখছিলাম প্রথমে এক্সিস্টিং অ্যাড এর মধ্যে, পোস্টের মধ্যে, এখানে অপশনগুলো কি সেম এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা অপশন আমাদের সাথে যেটা যায় সেটা আমরা দিতে পারি। দেন আমরা এখানে কি দিলাম, সব নাম দিলাম। ঠিক আছে, সব নামটা এখানে কি করলাম, সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে কি চলে আসছে, সব নামটা এখানে চলে আসছে। ঠিক আছে, দেন চলে আসার পর আমরা দেখবো যে এখানে আমাদের আর কি কাজ আছে, আমরা একটু করে দেখবো এখানে আর কোনো কাজ আছে কিনা। এখানে আর কোনো কাজ আছে কিনা, ল্যাঙ্গুয়েজ দরকার নাই, ট্রাই কিন্তু আপনাদেরকে বলছি, ওয়েবসাইট ইভেন্ট। ঠিক আছে, দেন এখন আমাদের কাজ কি, এখন যদি আমরা যদি দেখি উপরে আমাদের কোনো কাজ আছে কিনা। উম, উম, উম। এখন যদি আমরা যদি পাবলিশ যদি করি এটা কি হয়ে যাবে, একটা রান হয়ে যাবে। কি হয়ে যাবে, একটা রান হয়ে যাবে। সেটা হচ্ছে কি এখানে অ্যাসেটের মধ্যে ক্রিয়েট অ্যাড, যদি ক্লায়েন্ট যদি বলো যে আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তুমি কি করো একটা সুন্দর একটা প্রাইমারি টেক্সট লেখো, একটা হেডলাইন লেখো, একটা ডেসক্রিপশন তুমি লেখো, সম্পূর্ণ তুমি একটা ইমেজ একটা ডিজাইন করে তুমি কি করো অ্যাডটা, তুমি কি করে অ্যাড রান করো রেডি করে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা কি অ্যাডটা কি আমরা সিলেক্ট করব। ওকে, তাহলে ক্রিয়েট অ্যাডটা কি আপনাদের ক্লিয়ার। ওকে, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে ক্যারাজল যেটা আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, ক্যারাজল অ্যাড গুলো কেমন হয় সেটা আমরা দেখবো। যেমন আমি দেখি আপনাদেরকে, আমার এখানে কোনো ক্যারাজল অ্যাড দেখাচ্ছে কিনা আমি আপনাদেরকে দেখাই। আসলে ক্যারাজল অ্যাড গুলো সবসময় আসে না, খুব কমে আসে। এটা হচ্ছে কমন অ্যাড। ঠিক আছে, যেটা একটু আগে আমরা যেটা করলাম সেটাই কমন অ্যাড। আমরা যদি একটু নিচের দিকে যাই, এগুলো হচ্ছে কমন অ্যাড। ঠিক আছে, এগুলো কমন অ্যাড।
ক্যাজুয়াল অ্যাড গুলো আসলে পোস্টে কোনো কিছু পাওয়া যায় না, এগুলো হচ্ছে কি কমন অ্যাড যেগুলো, এগুলো একটু আগে আমি যেটা দেখিয়েছি, ঠিক আছে, এগুলোই। হুম, পাচ্ছি না আমরা, ঠিক আছে, ক্যাজুয়াল পাচ্ছি না, অসুবিধা নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাজুয়াল গুলো, আপনারা দেখলে তখন কি বুঝে যাবেন। ওকে, যারা জানেন ওরা তো জানেন, যারা জানেন না ওদের জন্য কি জিনিসগুলো আসলে বলা। উম, উম, হুম, দেখতে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই, আমরা টাইম স্পেন্ড করলাম না এখানে, আমরা সরাসরি এখানে চলে যাই আমাদের এখানে। তাহলে কি আছে, আমরা প্রথমে সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা কি আমরা দেখলাম। ওকে, এরপর আমাদের কি আছে, এখানে ক্যারাজল আছে, ক্যারাজলটা এখানে কি করবো আমরা ভাই, সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে দেখেন আমরা ঠিক কোথায় যাব, এখানে ক্যারাজলটা সিলেক্ট করলাম। এগেন আমরা আমাদের কি আছে এখানে, আমাদের ওয়েবসাইট এইভাবে থাকবে যেভাবে আমরা প্রথমে দিয়েছি, তারপর এখানে এইখানে চলে আসবো। ঠিক আছে, কোথায় চলে আসলাম, আমাদের অ্যাড ক্রিয়েটিভ এখানে চলে আসবো। এখানে চলে আসার পর একটা লেখা দেখেন, অ্যাড কার্ড একটা লেখা আছে। ঠিক আছে, কি লেখা আছে, অ্যাড কার্ড। এখানে আমরা দেখেন 0 of 10 কার্ড অ্যাডেড, আমরা এখানে 10টা যদি ইমেজ যদি হয় 10টা ইমেজ আমরা রাখতে পারবো, যদি 10টা যদি ভিডিও হয় আমরা কি করতে পারবো, 10টা ভিডিও আমরা রাখতে পারবো। ওকে, দ্যাটস ফাইন, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কি করলাম, অ্যাড ইমেজ কার্ড। এখানে কি আছে, আমার এখানে আমরা এখানে আপলোড করে কি করতে পারবো, 10টা ইমেজ আনতে পারবো, 10টা ভিডিও আমরা আনতে পারবো। সো আমরা এখান থেকে কি করলাম, আমার এখানে যেহেতু আছে এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা সিলেক্ট করি। ঠিক আছে, দেন এখানে আমি কি করলাম, আহ এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। আমার এখানে কি তিনটা আছে, আমি কি করলাম, এখানে তিনটা সিলেক্ট করলাম। দেন এখানে আপনাদেরকে দেখার জন্য আমার এখান থেকে কিছু আমার আছে, এগুলো এখান থেকে আমি কি সিলেক্ট করলাম, দেন কি করলাম, কন্টিনিউ। ঠিক আছে, দেখেন কন্টিনিউ ক্লিক করার পর এখন আমরা যদি দেখি, এখানে এই পাশে যদি আসি, দেখেন এই যে ক্যারাক্টার অ্যাড গুলো হচ্ছে কি এভাবে করে কি আপনার ফেসবুক এগুলো কি প্রতিনিয়ত আপনারা দেখেন অ্যাড গুলো এরকম দেখতে পাচ্ছেন। এখানে যখন আমি কি অ্যারো সেন্টার যখন ক্লিক করতেছি, আমার একটা কি প্রোডাক্ট এখানে আসবে। ঠিক আছে, দেন আমরা যদি আবার যদি কোথায় যাই, আবার যদি কি আমরা যদি লেফটে যাই, আমরা কি এগেন আবার প্রথম থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ক্যারাজল অ্যাড। ওকে, এরকম ভাবে আমরা একটা দেখি, আরটা যেভাবে দেখি সেটা হচ্ছে কি এটা। ঠিক আছে, এভাবে করে দেখেন না, এই যে প্রথমে একটা ছবি থাকে, প্রথমে একটা হাইলাইট করে, এটার পর হচ্ছে কি এখান থেকে কি এই যে এখান থেকে যেটাতে কাজটা রাখবে ঠিক ওইটা কি এখানে উপরে দেখাবে। ঠিক আছে, এরকম কি আমরা ক্যাজুয়াল অ্যাড গুলো সরাসরি আমরা কি ফেসবুকে আমরা দেখি। ওকে, দ্যাটস ফাইন, তাহলে আমরা কি ক্যাজুয়াল অ্যাডটা কি বুঝে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে আমাদের কি কি করতে হবে। ঠিক আমাদেরকে সেম কাহিনীগুলো এখানে করতে হবে, আমাদের এখানে কি দিতে হবে, হেডলাইন দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা লিখলাম যে কি বেস্ট উইন্টার জ্যাকেট। তারপর সেটা কি করলাম, আমি সিলেক্ট করে দিলাম, এখানে চলে আসছে, দেখেন আমাদের কি হচ্ছে এখানে, বেস্ট উইন্টার জ্যাকেট কি এখানে চলে আসছে। ওকে, এরপর কি আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন মধ্যে আমরা কি লিখলাম, বি ইউনিক। সাপোজ আমরা লিখলাম, এটা লিখলাম বি ইউনিক। ওকে, ইউ বি ইউনিক। ঠিক আছে, লিখলাম, লেখার পরে এখানে আমার কি আছে, আমার ওয়েবসাইট যেটা আমরা সিলেক্ট করছি, আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্য কি, ওনার পেজের অ্যাড থেকে ওনার ওয়েবসাইটে কি যেন ক্লায়েন্টরা ভিজিট করে। ঠিক আছে, যারা ওনার টার্গেট অডিয়েন্স আছে ওরা যেন ভিজিট করে। ওকে, তো আমরা এখানে কি এটা থাকবে, এটা আমরা চেঞ্জ করবো না। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি এখানে যদি নিচের দিকে যাই, আমরা প্রথমে একটু উপর দিকে যাই, আমাদের দেখি উপরে আর কি কি কাজ আছে। আমরা প্রত্যেকটা কি একদম প্রত্যেকটা অপশন কেয়ারফুলি ভাবে দেখবো, কেমন। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি আছে, ডেস্টিনেশন করলাম করলাম, দেন নামটা দরকার নাই, দেন আমরা এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর আমরা হেডলাইনে দিলাম, ডেসক্রিপশন লিখলাম, আমাদের ইউআরএলটা কি আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের যেগুলো আমরা প্রোডাক্ট আছে এগুলো, দেন এখানে যদি আমরা যদি দেখি এখানে ক্লিক করি। আচ্ছা, এটা হচ্ছে ফিট। ঠিক আছে, এখানে কেমন দেখাবে, ঠিক আছে, আমাদের ফিড ফিড ফেসবুক পেজে মার্কেট প্লেসে কেমন দেখাবে, তারপর ফেসবুক প্রোফাইল পেজে দেখাবে কেমন, তারপর হচ্ছে কি ফেসবুক স্টোরিতে কেমন দেখাবে, ঠিক আছে, সার্চ রেজাল্টে কেমন দেখাবে, সেগুলো হচ্ছে এগুলো। ঠিক আছে, আচ্ছা, তখন আমরা এরপরে আমরা যদি দেখি আমাদের কি আছে, এটা হচ্ছে কি টেস্ট ইউজ প্রিভিয়াসলি, যদি আগে ইউজ করে থাকলে এরকম কোনো টেস্ট আমরা এখান থেকে কি আমরা ফ্যামিলি টেস্ট আনতে পারবো, সো দরকার নেই। এরপর হচ্ছে কি কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, কল টু অ্যাকশন বাটনের মধ্যে আমরা যদি যাই, ওই যে সেম আগের গুলোই আসবে আর কি। ঠিক আছে, এখান থেকে আমাদের যেটা যাবে আমাদের প্রোডাক্টের সাথে, যে এর সাথে যেটা যাবে, যে অবজেক্টিভের সাথে, আমরা এখান থেকে কি করবো, এটা সিলেক্ট করে দিব। এখানে আর কোনো কি নেই, কোনো কাজ নেই। তো ইজি ভাই, এখানে কঠিন কঠিন কোনো কিছু নেই।
ঠিক আছে, এখানে কোনো কঠিন কিছু নেই, ইজি। জাস্ট একটু কি করতে হয় জানেন, একটু অ্যাটেনশনটা যদি আপনি রাখতে পারেন, এটা আপনাদের কাছে কি আপনি সহজে এটা কি আপনারা রেডি করতে পারবেন। আপনাদেরকে আমি তিনটা পার্টে দেখানো হচ্ছে কি জানেন, একটা পার্টে যদি আমি দেখাতাম আমাদের ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে যেত। ওই জন্য আমি চেষ্টা করেছি তিনটা পার্টে আপনাদেরকে কি এটা বোঝানোর জন্য। এখন আপনার যে কোনো ক্লায়েন্টের জন্য হোক কিংবা আপনার জন্য হোক, আপনি সহজে এখান থেকে কি করতে পারবেন, অ্যাডগুলো রান করতে পারবেন। ঠিক আছে, অ্যাডগুলো কি করতে পারেন, আপনি রান করতে পারবেন। পারবেন না এখন? এখন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর চেয়ে এই যে আর কিভাবে দেখাবো আমি নিজেও জানি না। ঠিক আছে, সো এভাবে করে কি আপনারা প্রত্যেকটা জিনিস একদম প্রথম থেকে পেজগুলোকে কি করবেন, টার্গেট করে এভাবে করে প্রত্যেকটা ফিল আপ করবেন। ঠিক আছে, সো এভাবে করে যদি প্রত্যেকটা পেজ যদি কমপ্লিট করেন, আই হোপ আপনি ভালো একটা রেজাল্ট আপনি কি করবেন, আপনার অ্যাড রান থেকে আপনি পাবেন। ঠিক আছে, আপনার ক্লায়েন্টও তখন কি হবে, হ্যাপি হবে। ওকে, তাহলে আমরা আমাদের যদি একটু করে যদি আমরা যদি আমাদের মডেলে যদি যাই, দেখি আমাদের এরপরে কি যে টপিকস গুলো আছে আমরা সেটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের 10 নম্বর পার্ট। ঠিক আছে, আজকে যে টপিকসটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে কি আমাদের 10 নম্বর পার্ট। ঠিক আছে, এই যে রানিং পেড ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা এটা কি এটা আমরা দেখলাম। ওকে, জাস্ট এখানে আমাদের কাজ হচ্ছে কি লাস্ট শুধু পাবলিশ করে দেওয়া। পাবলিশ করে দিলে আমাদের কি একটা রান হয়ে যাবে। ফেসবুক এটা কি করবে, 48 ঘন্টার মতো সময় নিতে পারবে ওরা রিভিউর জন্য। ঠিক আছে, ওরা রিভিউ 48 ঘন্টার মতো সময় নেবে, কিংবা এর আগে কি হয়ে যেতে পারে। ঠিক আছে, এর আগেও হয়ে যেতে পারে। ঠিক আছে, শুধু পাবলিশ করে দেওয়াটা কি আমাদের কাজ। ওকে, এতটুকু, আর কোনো কাজ নেই। ঠিক আছে, কঠিন কোনো কিছু আছে, কঠিন কিছু নেই। সো আমরা এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এখানে দেখেন অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, আমরা আস্তে আস্তে কি একটু কোডিং এর দিকে যাব। এখানে আমরা যদি দেখি, দেখেন হোয়াট আর রিটার্গেটিং অ্যাড দেখবো, আন্ডারস্ট্যান্ড ফেসবুক পেজ যে ডেটা সেট কিভাবে করে সেটা আমরা দেখবো। হোয়াট ইজ অ্যান ইভেন্ট ইন ফেসবুক অ্যাড সেটা আমরা দেখবো। হাউ টু ফিক্স ডেটা সেট সেটাও আমরা দেখবো। ওকে, আচ্ছা, এর আগে আমাদের আটটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে কি আমি একটু করে বলে রাখি, আমাদের অ্যাবি টেস্টিংটা আমি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আমরা পরের পার্টে একটু অ্যাবি টেস্টিং নিয়ে কথা বলবো, কেন অ্যাবি টেস্টিংটা আপনাদেরকে বুঝতে হবে। অ্যাবি টেস্টিং তেমন একটা অর্ডার পাবেন না, যদি ক্লায়েন্ট যদি বলে কিংবা আমরা নিজের জন্য যদি হয়। আর যদি আপনি টেস্টিং যদি করতে চান কিভাবে করবেন সেটা কি আমরা নেক্সট পার্ট আমরা দেখবো। ঠিক আছে, এরপরে দেন আমরা কোথায় যাব, আমরা এগুলোতে আমরা যাব। ঠিক আছে, আচ্ছা, যদি আপনাদের কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার আসলে উৎসাহ লাগবে, কেন আপনাদের জন্য তো আমার ভিডিওগুলো করা। ঠিক আছে, আপনাদের কত সহজ আমি চেষ্টা করি আসলে প্রত্যেকটা আমার টপিক আমার স্টুডেন্টরা যখন আমার কল দেবে, ভাই আপনার স্যার আপনার ভিডিওগুলো ভালো লাগে, আমি খুব ইজিতে বলার চেষ্টা করি। ঠিক আছে, খুব ইজিতে একদম। এই চিজিতে আসলে কেউ বুঝাতে পারবে কিনা আমি জানি না। ঠিক আছে, এটা আমি আমার যেটুকু চেষ্টা আমি আমাদের জন্য কি চেষ্টা করি ইজিতে বলার জন্য। ওকে, তো সবাই কি করবেন, অবশ্যই দেখবেন ভিডিওগুলো এবং আপনার নিজেরও প্র্যাকটিস করবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।